খবর? এত কৌতূহল কিসের তোমার? কি আশ্চর্য অনুজ, গুড্ডি তো আমারই বোন। কি আবার বলো? গুড্ডি তোমার বোন? অন্য সময় তো আমি এই ভাবনার কোনো লেশ দেখতে পাই না। আমার ফোনটা ধরলে না গুড্ডি, কিছু করার নেই। এইভাবে তোমাকে আমি চলে যেতে দেব না। এইভাবে চলে যাওয়া যায় না। এইভাবে চলে যেতে তুমি পারো না গুড্ডি। আমি যত খারাপ মানুষই হই না কেন, আমার জেঠমনিকে ফাঁকি দিয়ে এইভাবে তুমি চলে যেতে পারো না। আমি জানি আমি যত খারাপ মানুষই হই না কেন, আমিই পারবো তোমাকে আটকাতে। আর যদি আটকাতে একান্তই না পারি, তাহলে আমিও টিকিট কেটে উঠে যাবো তোমার পাশে। একটা কমন পাবলিক বাস, তুমি আমাকে উঠতে দেবে না তা তো হতে পারে না। সেই অধিকার তোমার নেই। কিন্তু আমি জানি আমি বাড়ি থেকে বেরোতে চাইলেই শিরিন অশান্তি করবে। আমি এমনিতেই অসুস্থ বলে সিক লিভে আছি, কিন্তু আমার কিছু করার নেই তো। এত বড় একটা বিপর্যয় আমি কিছুতেই ঘটাতে দেবো না তোমাকে। তুমি কিসের ভরসায় চলে যাচ্ছ সমস্ত কিছু ছেড়ে? এখনো সময় আছে। দাদাভাই কলেজের দিকটা ম্যানেজ করে নিতে পারতো। যদি একান্তভাবে তোমাকে চলে যেতেই হতো, তাহলে গ্র্যাজুয়েশনটা শেষ করে তারপরে তুমি যেতে। তাছাড়া ওখানে কে আছে তোমার? ওখানে একা তোমাকে অভিভাবকহীন আমি কিছুতেই রাখতে পারবো না, কিছুতেই না। আমি জানি আমি তোমার কেউ না, কিন্তু তাও সব সম্পর্ক তো আইনের খাতায় লেখা থাকে না। কিছু কিছু সম্পর্ক একদম মনের ভেতরকার হয়, শুধু মনের সম্পর্ক। অনুজ, কি ব্যাপার, তুমি হঠাৎ করে রেডি হচ্ছ যে? একটা এমার্জেন্সি কল এসছে, আমাকে বেরোতে হবে এক্ষুনি। কল এসেছে? গুড্ডির কল? গুড্ডি কল করেছে? গুড্ডির কল কোথা থেকে এলো? বলছি না অফিস থেকে ফোন এসেছিল। তুমি আমাকে সত্যি কথা বলছো না অনুজ? তোমার যদি মনে হয় আমি তোমাকে সত্যি কথা বলছি না, তুমি এক কাজ করো, তুমি গোয়েন্দা দপ্তরে আমার এগেইনস্টে নালিশ করো। তুমি এভাবে কেন কথা বলছো অনুজ? সবাই জানে তোমার শরীর ভালো না, তুমি সিক লিভে আছো, এর মধ্যে হঠাৎ করে অফিস থেকে ফোন করে তোমাকে ডেকে পাঠাবে? একটা খুব এমার্জেন্সি এসে পড়েছে বলেই আমাকে তো ফোন করেছে। একটা চাবি ফেরত নিতে হবে, তার জন্য আমাকে যেতে হবে। 10 মিনিটের জন্য যাবো, আমি কাজটা করে ফেরত চলে আসবো। আমার খুব ভয় করছে অনুজ। তুমি সত্যি সত্যি অফিসে যাবে তো? মানে সত্যি অফিসেই যাচ্ছ তো? হ্যাঁ, আমি তো বলছি শিরিন, আমি অফিসেই যাচ্ছি। আমি চাবিটা ফেরত নিয়ে চলে আসবো। কখন ফিরবে? কাজটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপরেই আমি চলে আসবো। মানে দেরি হবে না তো তোমার? আরে দেরি কেন হবে? ওরা তো জানে আমি অফিসিয়াল লিভে আছি, কোনো অফিসিয়াল ডিউটি করতে তো আমি যাচ্ছি না। চাবি আনতে যাচ্ছি, হয়ে গেলে চলে আসবো। আচ্ছা, বলছি যে মানে এই চাবিটা আনতে আমি যেতে পারি না? কি করে? তোমার হাতে কেন দেবে অফিসিয়াল কোনো চাবি? আমাকেই তো যেতে হবে। বলছি না আমি যাবো, চাবিটা ফেরত দেবো, আমি চলে আসবো। এমার্জেন্সি আছে, আমি আসছি। সত্যি কি তুমি অফিসের ব্যাপারে যাচ্ছ, নাকি তোমার দাদাভাই কোনো একটা খবর দিল আর সেই জন্যই তুমি গুড্ডির কাছে যাচ্ছ? আমিও তো ফোন করলাম, তো আমার ফোনটা তুললো না। তার মানে কোনো একটা প্ল্যান চলছে আমার আড়ালে। যে প্ল্যানই হোক, এবার আমি আর মেনে নেব না। এবার সবকিছু ভেস্তে দেবো আমি, সবকিছু। হ্যাঁ বল। কি রে, কথা হলো? আমার ফোন ধরেনি। আচ্ছা গুড্ডি কি বলেছিল, মানে কটার বাস ধরবে তোকে বলেছিল? আমাকে তো বলেছিল 5টার বাস। ভাই তুই ফোনটা রাখ, আমি এক্ষুনি যাচ্ছি, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি যাচ্ছি। হ্যাঁ, আমি বাস টার্মিনাসে যাচ্ছি। আমি গিয়ে ওকে ফিরিয়ে আনবো। আর আমি যেতে যেতে ও যদি বাসে উঠে যায়, তাহলে আমি যাবো মাঝ রাস্তা থেকে ওকে তারপরে ফিরিয়ে আনবো। কিন্তু ফিরিয়ে আমি ওকে আনবোই। ওকে আমি একা একা কিছুতেই যেতে দেবো না। কিন্তু তুই বেরিয়েছিস, তোর তো শরীর খারাপ। আমার শরীর খারাপটা গুড্ডির যাওয়ার থেকে বড় নয় দাদা ভাই, আমাকে যেতেই হবে। শোন শোন শোন, আমার কথাটা শোন। দাদা ভাই, আমার কেমন খুব তাড়া আছে, তুই প্লিজ এখন ফোনটা রাখ। আমি যদি এখন ফোনটা না রাখি, আমি পৌঁছাতে পারবো না ঠিক সময়। আমি বলছি তুই নিশ্চিন্তে রাখ, আমি বাসে উঠে তোকে ফোন করবো। আমি গুড্ডিকে কিছুতে একা যেতে দেবো না। কিন্তু পিকলু, শিরিন, দেখ আমি শিরিনকে বলেছি অফিসে একটা চাবি হ্যান্ড ওভারের ব্যাপার আছে, সেই চাবিটা আমি ফেরত আনতে যাচ্ছি।
হ্যাঁ, ওই চাবিটা এখন গুড্ডির কাছে আছে। গুড্ডির কাছ থেকে ওই চাবিটা নিয়ে ওর ঘর খুলবো, ওকে আগে রাখার ব্যবস্থা করবো যেখানে ও থাকে। হ্যাঁ, আমি পুরো মিথ্যে কথা বলিনি, আমি আংশিক মিথ্যে কথা বলেছি, এটা আমি স্বীকার করছি। দাদা ভাই প্লিজ, আমি এখন রাখি, নাহলে আমি বাসটা মিস করবো। বাসটা মিস করে গেলে আমি বাসে উঠেই তোকে ফোন করবো। আমি এখন রাখছি। কি বিপদে ফেলছিস নিজেকে আমি জানি না পিকলু। কারণ এরপর বাড়িতে জানাজানি হবে, একটা অশান্তি হবে। তার থেকে তুই ছাড় না, আমি যাচ্ছি। তো কি মনে হয় দাদা ভাই, তুই গেলেও আসবে? তুই কি পৃথিবীতে আমি ছাড়া অন্য কেউ গেলেও আসবে না? একমাত্র আমি যে ওকে ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ জানি ও আমার উপর রেগে আছে, আমার উপর রেগে থাকলেও আমি যদি ওকে জোর করিও না এসে থাকতে পারবে না দাদা ভাই। তুই শিওর? 200% শিওর। আমি একমাত্র যে ওকে ফিরিয়ে আনতে পারবো, আর কেউ নয়। দেখ দাদা ভাই, আমি এটুকু জানি যে আমি যদি ওকে ফিরিয়ে আনতে পারি, আর কেউ কিছু বলুক না বলুক, অ্যাটলিস্ট জেঠুমনি আমাকে অন্তত আশীর্বাদ করবে। আর আমি নিজেও নিজের পিঠ চাপড়ে বলতে পারবো যে একটা অন্তত জীবনে আমি কাজের মতো কাজ করেছি। তুই ভাবতো দাদা ভাই, ওই মেয়েটা ওখানে কোথায় যাবে, কার কাছে থাকবে, কে আছে ওখানে, ওর কি আছে ওর? আর ওর জন্য যারা যারা ধরা পড়েছে তাদের মধ্যে তো সবাই ধরা পড়েনি। কিছু ওদের বন্ধু বান্ধব, কিছু ওদের লোকজন তো এখনো ঘুরে বেড়াচ্ছে। ওর তো একটা লাইফ রিস্ক আছে। আর ওকে যে ওরা মেরে ফেলবে না তার কি গ্যারান্টি আছে? না দাদা ভাই, গুড্ডির জীবনের থেকে দামি আমার কাছে কিচ্ছু নেই। ওকে আমাকে ফিরিয়ে আনতেই হবে, যে করে হোক। কি বললি? আমি ঠিক বলেছি দাদা ভাই, ওর জীবনটা খুব দামি। তুই ঠিক সেটা বলিসনি পিকলু। তুই বলেছিস ওর জীবনের থেকে দামি তোর কাছে আর কিচ্ছু নেই। আর এই সহজ কথাটা তুই এতদিন বুঝতে পারলি না, ইডিয়েট। না, বুঝতে পারিনি। আমি সত্যি বুঝতে পারিনি দাদা ভাই। যদি বুঝতে পারতাম এত বড় ব্লান্ডারটা করতাম না। কিন্তু এখন এখন কি করবি? এখন কি উপায়? কিসের কি উপায়? কিভাবে ব্যালেন্স করবি দুটো দিক? সেদিন কেন তার প্রাপ্য ছেড়ে দেবে? এটা একটা লিগ্যাল ম্যারেজ। দাদা ভাই, এই পৃথিবীতে সবাই গুড্ডি হয়ে জন্মায় না রে। গুড্ডি যেরকম ভাবে ওর সমস্ত অধিকার মাটিতে ফেলে রেখে চলে গিয়েছিল, শিরিন সেটা কখনো করবে না। সেটা ঠিকই আছে, করা উচিত না হয়তো, তবে আমার দোষ। আমি জানি আমাকে শিরিনের সঙ্গেই সংসারটা করতে হবে। শুধু গুড্ডিকে আমি একটু সেটেল করে দিই, ব্যাস, আমি আর মাথা ঘামাবো না। আমি জানি যে দু নৌকায় পা দিয়ে তো সত্যি চলে যায় না, সম্ভব নয়। আমাকে একটা নৌকায় বেছে নিতে হবে। ঠিকই আছে, জানিস তো, ঠিকই আছে। আমাদের পাপি তাপি মানুষের জন্য ভগবান যেটা শ্রেষ্ঠ নৌকা বলে মনে করবেন সেটাতেই, সেই নৌকাটাই আমি বেছে নেব। কিন্তু এটা মানে তো এটা নয় যে দেখ আমি গুড্ডির জন্য কোনো ভালো চাইতে পারবো না। আমার চোখের সামনে গুড্ডির কোনো ক্ষতি হয়ে যাবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা তো হতে পারে না। আমি গুড্ডির ভালো চাওয়া থেকে নিজেকে কি করে বঞ্চিত রাখবো বলতো? এটা আমি করতে পারবো না রে দাদা ভাই। অ্যাটলিস্ট তারপরে তো কেউ আমাকে দোষারোপ করতে পারবে না, বল? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে দেখবো যে গুড্ডি একা একা পাহাড়ে চলে যাচ্ছে যেখানে লাইফের রিস্ক আছে? আর যদি গুড্ডির কিছু একটা হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো? কোনোদিন ক্ষমা করতে পারবো তুই বলতো? পারবো না রে। আমাকে গুড্ডিকে বাঁচাতে যেতেই হবে, আমাকে গুড্ডিকে সেভ করতে যেতেই হবে, যে করে হোক আমাকে ওকে ফিরিয়ে আনতেই হবে। তুই চিন্তা করিস না দাদা ভাই, আমি গুড্ডিকে সেফলি বাড়িতে ফিরিয়ে আনবো, আর আমি নিজেও ফিরবো, যেমন করেই হোক। তুই দেখে নিস আমি শিরিনের সঙ্গে কি দারুণ সংসার করছি। খুব ভালো সংসার করবো আমি শিরিনের সঙ্গে, দারুণ একটা সংসার হবে আমাদের। শিরিন কোনোদিন কিছু বুঝতেই পারবে না যে একটা গোপন জায়গায় আমি আমার সব থেকে প্রিয় সম্পদটাকে কিভাবে আমি আমার একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে দিয়েছি, এটা কোনোদিন শিরিন ধরতে পারবে না। আমি কোনোদিন ধরাই দেবো না, কেউ ধরতে পারবে না আমাকে। গুড্ডিও ভালো থাকবে, শিরিনও ভালো থাকবে। গুড্ডিটা নতুন জীবনে গিয়ে দেখবি খুব ভালো থাকবে। আমি শিরিনকে নিয়ে ভালোই থাকবো। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করে। আর ঈশ্বর যদি সত্যি অন্যরকম কিছু চাইতেন তাহলে তো আমার জীবনে অন্য কিছু হতো, হলো না তো। আমি তো সমস্ত কিছু তছনছ করে দিয়েছি, নিজের হাতে সমস্ত কিছু ভেঙে দিয়েছি।
তাহলে তো আজকে এই এই পরিস্থিতি সৃষ্টি হতো না আমার জীবনে। আমি নিজে দাঁড়িয়ে থেকে এইভাবে তোর সাথে ফোনে কথা বলে অনুতাপ করতাম না। cholo 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 paltai